বেতন আগে পরে বাড়াইছে, কিন্তু সাধারণ মানুষ যেভাবে আছে এভাবেই রয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা একদম দুর্বল করে দিয়েছে। আমাদেরকে যে পরিস্থিতির মাধ্যমে পালাই দিয়ে গেছে, এরকম পরিস্থিতি কোনো সরকার এরকম পালাই দিয়ে যায় না। বর্তমান সময়ে আওয়ামী লীগের অনেক কার্যক্রম চলতেছে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের কথা শুনতে আজকে এসেছি রাজধানীর খিলক্ষেত এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি আওয়ামী লীগের যে কার্যক্রম স্থগিত করা হয়েছে, এ নিয়ে নানা মহলে চলছে নানা আলোচনা। মূলত আওয়ামী লীগের এই কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকেই। আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, এটা আমরা প্রথমে ইউনিয়ন সরকারকে ধন্যবাদ জানাই, আমরা সাধুবাদ জানাই। আমরা চাই এই আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক, যেহেতু আগামীতে কোনো রাজনৈতিক দল এরকম কর্মকাণ্ড না করতে পারে যে এরকম করলে এরকম নিষিদ্ধ হবে, বাংলাদেশ থেকে সে পালিয়ে যেতে হবে, এরকম যেতে হয়, আমরা এটাই চাই। আওয়ামী লীগের যে কার্যক্রম যে স্থগিত রাখা হয়েছে, ইউনিয়ন সরকার রাখছেন, আসলে ওনারা যারা পূর্বে যে কাজগুলো করে গেছেন, এই কাজগুলোর ভুক্তভোগী আমরা বাংলাদেশের মানুষরাই ভুক্তভোগী, জনগণরাই ভুক্তভোগী। আসলে এই কারণেই ওনাদেরকে নিষিদ্ধ রাখছেন। দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা একদম দুর্বল করে দিয়েছে। এই অবস্থা আমার একটাই চাওয়া যে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা হোক, তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হোক। আগামীতে কোনো সরকার এই ধরনের দুঃসাহস না করে, যে কোনো সরকারই আসুক, যে পরবর্তীতে চিন্তা করতে হবে যে আমার এই দেশ ছেড়ে চলে যেতে হবে জনগণের, বাংলাদেশের থেকে। ঠিক আছে, যদি আমি এই দুর্নীতি করি, এই ধরনের কাজকাম করি, যে ওরকম সরকার যেন দেশে কোনো আর যেন না আসে। আসলে আমরা সাধারণ পাবলিক, আমরা কর্ম করে খাই। দেশের যে পরিস্থিতি, আমরা পারতাছি না অন্য কিছু করতে, আমরা ব্যবসায়িক, কথা বুঝছেন। শেখ হাসিনা আমাদেরকে যে পরিস্থিতির মাধ্যমে পালাই দিয়ে গেছে, এরকম পরিস্থিতি কোনো সরকার এরকম পালাই দিয়ে যায় না। আমি চাইলাম ওনারকে হেদায়েত দান করুক, আর সামনে ভালো সরকার আসুক, যেহেতু আমাদেরকে সাহায্য করতে পারে। বর্তমান সময়ে আওয়ামী লীগের অনেক কার্যক্রম চলতেছে, এইগুলো আরও কঠিনভাবে এগুলি স্থগিত করতে হবে। কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণ টোটালিভাবে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ আগে যে অতীতে যে কাজগুলা করছে, এই কাজগুলা কিন্তু অন্যায় কাজ করে গেছে, সম্পূর্ণ কাভাবে অন্যায় কইরা কাজগুলা করে গেছে, কিন্তু এদের নিজের স্বার্থের দিকে রেনছে, জনগণের স্বার্থের দিকে রেনে নেয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার সাধারণ মানুষের কাছে আরেকটি প্রসঙ্গে যেতে চাই। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য অনলাইনে জরিপ শুরু করেছে সরকার। মূলত সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে সাধারণ মানুষের আয় বাড়বে কিভাবে, সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকেই। কিন্তু সরকারি লোকের তো বেতন বাড়তি আছে, হাসিনা দিয়ে গেছে, দিয়েই তো সে তো রাজপথে ছিল যে আমি পাওয়ার চাই, বেতন বাড়াই দিছে। তো এখন আর সরকারি লোকের মানে বেতন বাড়ানো আমি কোনো মানে বুঝি না। আমি একটাই বুঝি যে দেশের জনগণ নিয়ে কাজ করতে হবে, এটা সবচেয়ে বেটার। কারণ আপনার দেশের যে অর্থনৈতিক সমস্যা, এই সমস্যা আমাদের দূর করতে হবে। দেশে একদম ভালো একদম সরকার দরকার। বেতন বাড়ানোর কোনো প্রশ্নই আসে না, বুঝলেন তো। আমরা গরিব দুঃখীদের কীভাবে চালি, রাস্তায় খাই, রাস্তায় ঘুমাই, এগুলো তো সরকার হাসিনা পদক্ষেপ নিলে এখনও কেউ নেওয়ার মতন নাই, বুঝলেন তো। বিগত সরকার, ফেজি সরকার হাসিনা তার আমলা কামলারা যে পরিমাণ টাকা পয়সা বিদেশে পাচার করছে, সেটার এখনও অগ্রগতি, আমাদের কোনো উন্নতি হয়নি। সো আমি জোর দাবি জানাবো, কোনো সরকারি বেতন বৃদ্ধি না করে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিভাবে আয় হয় সেদিকে খেয়াল করা। সরকারি চাকরি তো ভালোই ভালো, সাধারণ মানুষের দিকে মনে করি যে কিছু লক্ষ্য করলে এটাই আমাদের সবচেয়ে বেশি দরকার। বেতন আগে পরে বাড়াইছে, কিন্তু সাধারণ মানুষ যেভাবে আছে এভাবেই রয়েছে, ঋণের বোঝাই রয়েছে। বলে যে সাধারণ মানুষের আয় বাড়ছে কোন দায়, এটা তো আমরা দেখি না। সাধারণ মানুষের আয় এখন বাড়বে জীবিকার উপরে। এই দেশের মানুষ যারা সুশীল সমাজ আছে, শুধু তারা সরকারি চাকরিজীবীদের কথাই ভাবে, কিন্তু সাধারণ মানুষের কথা তারা ভাবে না। সাধারণ মানুষ যারা রিক্সা চালাইতো তারা রিক্সায় চালাইতেছে, যারা কৃষিকাজ করতেছে তারা কৃষিকাজে করতেছে, কিন্তু তাদের কোনো উন্নতি নেই। সরকারি লোকদের এমনিই তো বেতন বাড়তি, সাধারণ মানুষের খোঁজখবর কেউ নেয় না। চাকরিজীবী কত 7-8 কোটি লোক আছে, তার চেয়ে তো বেশি হচ্ছে আমরা সাধারণ জনগণ। এখন আমরা যেহেতু বেশি পার্সেন্টেজ, আমাদেরকে দেখা উচিত। সাধারণ মানুষের যদি আয় বাড়ার যদি কোনো পন্থা তৈরি করে সরকার বা কোনো ব্যবস্থা তৈরি করে দেয়, ওক্ষেত্রে জনগণের সুফল হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।